সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে এবং ভবিষ্যতে যা হবে তা ভালোই হবে। তাই অতীত নিয়ে অকারণে অনুশোচনা না করে সর্বদা সঠিক কর্ম করে যাও। সর্বদা মনে রাখবেন, জীবন যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে আপনার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 10ই আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 24শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার সোমবার। যেহেতু আজ শ্রাবণ মাসের সোমবার, তাই আজকের দিনটি দেবাদিদেব মহাদেবের আরাধনার জন্য অত্যন্ত পূর্ণ এবং শুভ একটি দিন হতে চলেছে। চেষ্টা করবেন মহাদেবের মন্ত্র শ্রবণ করার, কিংবা ভগবান বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করলেও জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে হর হর মহাদেব, জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে এই পবিত্র নাম লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে ভগবানের নাম কমেন্টে লিখে যান। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যায় না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা আছেন, আপনারা ভালোবেসে আপনারা আপনাদের ইষ্ট দেবতা কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি, যা সকাল 8টা 10 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে ত্রয়োদশী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে আদ্রা নক্ষত্র, যা দুপুর 12টা 26 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে পূর্ণবসু নক্ষত্র। আজকের করণ হচ্ছে তৈতিলকরণ, যা সকাল 8টা 5 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে গরজকরণ। আজকের যোগ হচ্ছে বজ্রযোগ, যা রাত 10টা 27 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে সিদ্ধিযোগ। এরপর জানবো আজকের সূর্যোদয় ও চন্দ্রোদয়ের সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5টা 12 এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6টা 12। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে 11ই আগস্ট ভোর 3টা 24 এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে বিকেল 4টা 17। যেহেতু আজ আদ্রা নক্ষত্র, তাই আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মিথুন রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মিথুন রাশি। এরপর জেনে নেব আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা 16 থেকে দুপুর 12টা 8 পর্যন্ত। আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম অবশ্যই করতে পারেন। এছাড়া আজকের জন্য অশুভ সময় হচ্ছে সকাল 6টা 49 থেকে সকাল 8টা 27 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা কোনো শুভ কাজকর্ম করবেন না এবং এই সময়ের মধ্যে আপনারা একটু সতর্ক থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের 6ষ্ঠতম রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত বিশ্লেষণাত্মক, বাস্তববাদী এবং কাজের প্রতি ভীষণ নিখুঁত প্রকৃতির রাশি কন্যা রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। বন্ধুরা, আজও কিন্তু চন্দ্র গতকালের মতন মিথুন রাশিতে অবস্থান করছে। আপনাদের কন্যা রাশি থেকে হিসেব করলে মিথুন রাশি হলো আপনাদের দশম ভাব বা কর্মস্থান। জ্যোতিষশাস্ত্রে এই দশম ভাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মূলত আমাদের কেরিয়ার, প্রফেশন, মানসম্মান, যশ এবং সামাজিক প্রতিষ্ঠাকে নির্দেশ করে। যেহেতু চন্দ্র আজ আপনাদের ঠিক কর্মস্থানেই গোচর করছে, তাই আজকের দিনটি আপনাদের কাজ এবং কেরিয়ারের জন্য এক দারুণ মাইল ফলক হতে চলেছে। চলুন এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক জীবনের বিভিন্ন ক্ষেত্রে আজকের দিনটি কেমন কাটতে চলেছে। কন্যা রাশির মানুষেরা স্বভাবতভাবেই খুবই বুদ্ধিমান হন এবং যে কোনো কাজ অত্যন্ত নিখুঁতভাবে বা পারফেক্টলি করতে ভালোবাসেন। দশমভাবে চন্দ্রের প্রভাবে আজ আপনাদের মন পুরোপুরি কাজের দিকে ফোকাস থাকবে। যে কোনো দায়িত্ব আজ আপনারা খুব সিরিয়াসলি নেবেন। তবে সবকিছু একদম 100% নিখুঁত করতে গিয়ে অকারণে একটু মানসিক চাপ বা স্ট্রেস আপনাকে নিতে হবে। তাই মনকে শান্ত রাখুন, নিজের পরিশ্রমের উপর ভরসা রাখুন। আজ সারাদিন আপনাদের মধ্যে দারুণ একটা কনফিডেন্স বা আত্মবিশ্বাস কাজ করবে।
কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনাদের জন্য দুর্দান্ত হতে চলেছে। যেহেতু চন্দ্র দশমভাবে বসে আছে, আজ আপনাদের কাজের জায়গায় দারুণ উন্নতি বা সাফল্যের যোগ রয়েছে। আপনার ডেডিকেশন এবং পরিশ্রম আজ বস বা ঊর্ধ্বতর কর্তৃপক্ষের নজরে পড়বে। যারা নতুন চাকরির খোঁজ করছেন বা কোনো ইন্টারভিউ দিচ্ছেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে। ব্যবসায়ীদের জন্য আজ কাজের চাপ কিছুটা বেশি থাকলেও আর্থিক লাভ হবে চোখে পড়ার মতো। টাকা পয়সার দিক থেকেও আজ আপনারা বেশ নিশ্চিন্তে থাকতে পারবেন। কাজের প্রচণ্ড চাপে আজ হয়তো প্রিয়জনকে খুব বেশি সময় দিতে পারবেন না। তবে কন্যা রাশির মানুষেরা অত্যন্ত দায়িত্ববান হন, তাই সঙ্গীকে নিজের পরিস্থিতির কথা গুছিয়ে বললে কোনো সমস্যাই হবে না, বরং সঙ্গীর কাছ থেকে আজ আপনারা দারুণ মানসিক সাপোর্ট পাবেন। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মধুর থাকবে। আজ আপনারা দুজনে মিলে ভবিষ্যতের কোনো উন্নতি বা নতুন কাজের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন। দশম ভাব যেহেতু আমাদের হাঁটু বা জয়েন্টকে নির্দেশ করে, আজ কাজের চাপ এবং অতিরিক্ত দৌড়ঝাঁপের কারণে আপনাদের হাঁটুতে বা পায়ের পেশিতে সামান্য ব্যথা বা ক্লান্তি অনুভব হতে পারে। একটানা কাজ না করে কাজের ফাঁকে একটু ছোট ব্রেক নিন। তাছাড়া কাজের চাপ থেকে হওয়া স্ট্রেস এড়াতে অবশ্যই পর্যাপ্ত জল পান করুন এবং মন রিল্যাক্সেশন রাখুন। মোটের উপর আপনাদের স্বাস্থ্য আজ বেশ ভালোই থাকবে। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি অত্যন্ত চমৎকার দিন হতে চলেছে। আপনারা এমনিতেই পড়াশোনায় খুব মনোযোগী হন, আর আজ দশম ভাবের চন্দ্র আপনাদের ফোকাস আরও বহুগুণ বাড়িয়ে দেবে। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, হিসাবশাস্ত্র বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তারা আজ নিজেদের সেরাটা দিতে পারবেন। পড়াশোনার ক্ষেত্রে আজ শিক্ষকের বা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবেন। আপনাদের জন্য শুভ রং হচ্ছে সবুজ এবং নীলচে সবুজ। আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 5 এবং শুভ দিক হচ্ছে উত্তর দিক। আজকের জন্য আপনাদের শুভ সময় হচ্ছে সকাল 11:42 থেকে বেলা 12:08 পর্যন্ত এবং সন্ধেবেলা 6:12 থেকে সন্ধে 7:18 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করবেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা আপনারা আপনাদের ইষ্ট দেবতার নাম অবশ্যই লিখে যাবেন। আপনারা ভালো থাকুন, আপনারা সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।